আসসালামু আলাইকুম। আজও আলোর মুখ দেখেনি পাইগাসার ৪২ বছরের পুরনো সাব জেলখানা। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্থাপনাটি দীর্ঘ ৪ দশকেরও বেশি সময়ে প্রবেশ করেনি একজনও বন্দী। কীভাবে ফাইলবন্দি, চিঠি চালাচালি আর অবহেলায় একটি সরকারি প্রকল্প আজ গভীর জঙ্গল আর ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে, চলুন জেনে নেওয়া যাক। খুলনা জেলা সদর থেকে পাইকগাছার দূরত্ব ৬৫ কিলোমিটার এবং কয়রা সদরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাজাপ্রাপ্ত আসামিদের খুলনা জেলা কারাগার থেকে পাইকগাছা আদালতে হাজির করা অত্যন্ত ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। এই জনদুর্ভোগ লাঘব এবং বিচারিক কার্যক্রম সহজ করার লক্ষ্যে ১৯৮৪ সালের ২৯শে মে পাইকগাছা সদরের বাতিখালী মৌজায় ২.২৫ একর জমি অধিগ্রহণ করে সরকার। চারিদিকে উচ্চ প্রাচীর দিয়ে জেলখানার অবকাঠামো তৈরি করা হলেও নানা জটিলতা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতায় তা আর কখনো বন্দীদের জন্য চালু করা সম্ভব হয়নি, যার ফলে দীর্ঘ ৪২ বছরের ইতিহাসে এই জেলখানার ফটক দিয়ে আজও পর্যন্ত একজন আসামিও কোনো দিন প্রবেশ করেনি। রক্ষণাবেক্ষণের অভাবে পুরো চত্বরটি আজ গভীর জঙ্গল ও বিষধর সাপের অভয়াশ্রমে পরিণত হয়ে কোটি টাকার সরকারি সম্পদ ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। পরবর্তীতে ২০০৩ সালে শিশু উন্নয়ন কেন্দ্র এবং ২০১৩ সালে পুনর্বাসন কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হলেও তা কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ থাকে। দীর্ঘদিন সমাজসেবা অফিসের দায়িত্বে থাকলেও জায়গাটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত ও সংস্কারের অযোগ্য। তাই দ্রুত আইনি জটিলতা কাটিয়ে এই সম্পত্তি সংস্কার করে সাব জেল অথবা কার্যকর কোনো সরকারি প্রতিষ্ঠান চালুর জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। ধন্যবাদ সকলকে। শাহজামান বাদশা, পাইকগাছা, খুলনা।